আসসালামু আলাইকুম বন্ধুরা, 3 পিসের এই ডাইসের মাধ্যমে দিনে কিন্তু অনায়াসে 600 থেকে 700 ইট কিন্তু বাড়িতে বসে উৎপাদন করা যায়। 3 পিসের এই ডাইসের মাধ্যমে কিভাবে বালু সিমেন্ট ব্যবহার করে বাড়িতে বসে মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে ইটগুলো উৎপাদন করবেন, সেই সকল বিষয়ে আজকের ভিডিওতে কথা বলবো। কিভাবে কি কি ম্যাটেরিয়াল দিয়ে বালুর পরিমাণ, সিমেন্টের পরিমাণ, কোনটা কি পরিমাণ ব্যবহার করে ইটগুলো তৈরি করবেন, সেই সকল বিষয়ে বলবো। এবং ভিডিওর শেষ অংশে এই ডাইসের মাধ্যমে আপনাদেরকে সরাসরি বালু সিমেন্ট ব্যবহার করে ইট তৈরি করে দেখাবো। এবং যারা বেকার যুবক ভাই আছেন, ব্যবসা খুঁজতেছেন, তাদেরকে আমি আজকে ইট তৈরির পরামর্শ দিব। ইট তৈরি করে বাজারজাত করার একটি পরামর্শ বা ব্যবসার আইডিয়া দেব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে আমাদের ডাইসগুলোর সাথে পরিচয় করিয়ে দেই। আমাদের কাছে বিভিন্ন টাইপের কংক্রিট সলিড ব্রিক তৈরির বা ইট তৈরির ডাইসগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আমাদের কাছে 4 পিসের রয়েছে, 3 পিসের রয়েছে, 2 পিসের রয়েছে, এমনকি 1 পিসের ডাইসগুলো কিন্তু এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ইটের উপরে অক্ষর বসিয়ে নিতে পারেন। যেমন 4 পিসের যেটা 4টা করে ইট একসাথে বাইর হয়, যার মাধ্যমে আপনি দিনে অনায়াসে 8 থেকে 900 ব্রিক উৎপাদন করতে পারবেন। ইটের উপরে যে অক্ষরটি দেখতে পাচ্ছেন, এই অক্ষর কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নাম বা অক্ষর আপনাদের নিজস্ব কোম্পানির নামে করে নিতে পারেন। যারা বেকার যুবক ভাই আছেন, যারা ব্যবসার আইডিয়া খুঁজছেন, তাদেরকে আমি বলবো ইট তৈরির এই ব্যবসাটি বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি ব্যবসা। কারণ এই ইট তৈরির ব্যবসা কিন্তু সচরাচর সব জায়গায় এটি একটি নতুন ব্যবসা। কারণ সম্প্রতি সময় ইটের ভাটাগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। এই ইটগুলো কিন্তু শহর, বন্দর, নগর, গ্রামগঞ্জ সব জায়গায় চলবে। মাত্র 6.5 থেকে 7 টাকায় উৎপাদন করে আপনি 10 থেকে 12 টাকায় বাজারজাত করে একটি উৎপাদনমুখী ব্যবসা যদি শুরু করতে চান, তাহলে এই ডাইস নিয়ে আপনি ব্যবসাগুলো শুরু করতে পারেন। এরপরে আমাদের রয়েছে 3 পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস, যার মাধ্যমে একবারে 3টা করে ইট তৈরি করা যাবে। এখানে যে অক্ষরটি দেওয়া আছে বা নামটা দেওয়া আছে, এটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো নাম বা অক্ষর বসিয়ে নিতে পারেন। এটার সাইজ হচ্ছে লম্বা 9.5 ইঞ্চি, পাশে 4.5 ইঞ্চি, উচ্চতা 3.25 ইঞ্চি, একদম সেম পোড়া ইটের মতো, অর্থাৎ বাজারে যে ইট পাওয়া যায় সেই ইটের মতো। এইটার মাধ্যমে দিনে অনায়াসে 6 থেকে 700 ব্রিক উৎপাদন করা যায়। এই ডাইসগুলো কিন্তু আপনারা নিতে পারেন ব্যবসার জন্য। যারা বেকার যুবক ভাই আছেন, ব্যবসার আইডিয়া করতেছেন, তাদের জন্য কিন্তু 3 পিসের এই ডাইসটা খুব ভালো হবে। দিনে 600 থেকে 700 ব্রিক উৎপাদন করতে পারবেন। এরপরে আমাদের রয়েছে 2 পিসের, যার মাধ্যমে একবারে 2টা করে ব্রিক তৈরি করা যায়, যেটিতে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে নিতে পারেন। এটা কিন্তু ব্যবসার জন্য নয়। এটা যারা স্বল্প পরিসরে চাকুরি বা ব্যবসার পাশাপাশি নিজের বাড়ির কাজ করবেন, বাউন্ডারি ওয়াল করবেন, টিন শেড বিল্ডিং করবেন, ছোট পরিসরে কাজ কাম করবেন নিজের বাড়ির জন্য, তাদের জন্য 2 পিসের এই ডাইসটা। 2 পিসের এই ডাইসের মাধ্যমে দিনে অনায়াসে 4 থেকে 500 ব্রিক আপনি বাড়িতে বসে উৎপাদন করতে পারবেন। সেটা আপনার নিজের ব্যক্তিগত কাজের জন্য। তো যারা ব্যক্তিগত ব্যবহারের জন্য চাচ্ছেন, তারা 2 পিসের ডাইসটা নিতে পারেন। এরপরে আমাদের রয়েছে 1 পিস কংক্রিট সলিড ব্রিক তৈরির ডাইস, যার মাধ্যমে একবারে একটা করে ইট তৈরি করা যায়। এটারও সাইজ লম্বা 9.5, পাশে 4.5, উচ্চতা 3.25। ইটের উপরে অক্ষরটি আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো অক্ষর বা নাম বসিয়ে আমাদের কাছে নিতে পারেন। তো এই হলো ব্যক্তিগত কাজের জন্য 1 পিসের ডাইসটা। 1 পিসের, 2 পিসের, 3 পিসের, 4 পিসের আমাদের বিভিন্ন টাইপের ডাইসগুলো এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে। যারা নিতে চান, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে অর্ডার করে ফেলুন। আমরা MR মেশিনারিজ এই ধরনের কংক্রিট সলিড ব্রিক বা কংক্রিট হলো ব্লক তৈরি ডাইসগুলো সারা বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা উপজেলাতে কিন্তু আমরা হোম ডেলিভারি দেই। আপনারা যারা নিবেন, এক্ষুনি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে অর্ডার করে ফেলুন। এরপরে আসতেছি কি কি পরিমাণ বা কোনটা কি পরিমাণ ব্যবহার করে ইটগুলো আপনি উৎপাদন করবেন। তো এই ইট তৈরিতে আপনাদেরকে ব্যবহার করতে হবে সিলেকশন বালু। চাউল বা চাউলের থেকে মোটা দানার যে বালুটা, সেই বালুটা ব্যবহার করতে হবে 1 বস্তা সিমেন্টের সাথে 3 বস্তা, অর্থাৎ সিমেন্টের ব্যাগ দিয়ে 3 ব্যাগ সিলেকশন বালু। এরপরে দিতে হবে প্লাস্টার বালু, অর্থাৎ চিকন বালু বা গাঁথনির বালু যেটা, সেটাকে প্লাস্টার বালু বলা হয়, এটা দিতে হবে 3 ব্যাগ। এরপরে ইটের শক্তি বাড়ানোর জন্য আপনি যদি পোড়া ইটের থেকে অধিক বেশি শক্তি চান বা অধিক বেশি শক্তি না বাড়ান, তাহলে কিন্তু মার্কেটে ইট চলবে না। এই অধিক বেশি শক্তি বাড়ানোর জন্য কিন্তু আপনাদেরকে এই মিশ্রণের সাথে 250 গ্রাম একটা কেমিক্যাল ব্যবহার করতে হবে ইটের শক্তি বাড়ানোর জন্য। এই কেমিক্যালগুলো আমরা MR মেশিনারিজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই। সরাসরি আমি কেমিক্যালের ড্রামটা দেখাতে পারতেছি না, কারণ ইউটিউবের কিছু রেস্ট্রিকশন আছে, যার কারণে এটা দেখানো সম্ভব হচ্ছে না। যারা কেমিক্যালগুলো নেবেন, আমাদের কাছে 5 লিটার, 10 লিটার এবং 20 লিটারের ড্রাম আছে। যদি নেন, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে কেমিক্যালগুলো অর্ডার করতে হবে। এরপরে রয়েছে পানির পরিমাণ। পানির পরিমাণটি এমনভাবে নির্ণয় করতে হবে যেন একদম মশলাটি শুকনো না হয়, একদম ভেজাও না হয়, যেটিকে রাজমিস্ত্রিদের ভাষায় ভুরা মশলা বলে। এই ভুরা মশলা ব্যবহার করতে হবে। তো এই মশলা বা রেশিও সম্পর্কে আরো বিস্তারিত পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার জন্য আমরা কিন্তু সাথে একটা বই দেই, যে বইয়ের মধ্যে সবকিছু বিস্তারিত দেওয়া রয়েছে।
এটার প্রথম পেজে দেওয়া রয়েছে একটি কিউআর কোড, যে কিউআর কোডে স্ক্যান করে সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে আপনি বিস্তারিত ভিডিওগুলো দেখতে পারেন। ডেলিভারি সম্পর্কে, রেশিও সম্পর্কে, তৈরি সম্পর্কে সকল বিষয়ে বিস্তারিত ভিডিও কিন্তু এখানে দেওয়া রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে। এইখানে যে কিউআর কোডটি দেওয়া রয়েছে এই কিউআর কোডটি স্ক্যান করেও কিন্তু আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে যাইতে পারেন। এই বইটি কিন্তু 4 পৃষ্ঠা বিশিষ্ট একটি বই। দ্বিতীয় পেজে দেওয়া রয়েছে প্রয়োজনীয় উপকরণ এবং তার পরিমাণ। আমি এতক্ষণ যে পরিমাণ সম্পর্কে বললাম তার বিস্তারিত একদম রেশিও সম্পর্কে এখানে দেওয়া রয়েছে। বালুর পরিমাণ, সিমেন্টের পরিমাণ, পানির পরিমাণ সকল বিষয় বিস্তারিত দেওয়া রয়েছে। এরপরে রয়েছে তৃতীয় পেজ। তৃতীয় পেজে দেওয়া রয়েছে ডাইসের ব্যবহার, সতর্কতা। আপনি কিভাবে ডাইসটা ব্যবহার করলে ব্রিকের গুণগত মান বা কোয়ালিটি ভালো হবে, ফিনিশিং ভালো হবে, সেটা দেওয়া রয়েছে তৃতীয় নম্বর পেজে। এরপরে রয়েছে চতুর্থ নম্বর পেজ। চতুর্থ নম্বর পেজে দেওয়া রয়েছে নিয়মাবলী। ব্রিক তৈরির কতদিন পরে আপনি দেয়ালে ব্যবহার করতে পারবেন, কতক্ষণ পর হাতে নিতে পারবেন, কতদিন শুকাতে হবে, কতদিন পানি দিতে হবে, সেই সকল বিষয়ে সতর্কতা এইখানে 4 নম্বর পেজে দেওয়া রয়েছে। 4 পৃষ্ঠা বিশিষ্ট এই বইটি কিন্তু আমরা ডাইসের সাথে অলরেডি দিয়ে দিব, যেন নতুনরাও খুব সহজে এই বই ব্যবহার করে ইটগুলো বাড়িতে বসে মাত্র 6.5 থেকে 7 টাকা খরচে উৎপাদন করতে পারে। তো যাই হোক, আশা করি রেশিও সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তো এখন এই ডাইসগুলো কিন্তু ডেলিভারির আমাদের সিস্টেমটা আপনাদেরকে একটু বলে দেই। এই ডাইসগুলো সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন। এটা অর্ডারের সিস্টেম হচ্ছে, প্রথমে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এবং সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে বাদ বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন। কারণ আমাদের এগুলো হচ্ছে কাস্টমাইজ প্রোডাক্ট। আপনি যে নাম বা অক্ষরটা দিবেন ইটের উপরে, সেটা আমরা আপনি দিবেন, তারপরে বসাবো, তারপরে আপনাকে পাঠাবো। এজন্য সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে। আর যদি অ্যাডভান্স নিয়ে কোনো কনফিউশন থাকে, সেটার জন্য আমি বলতেছি, সেটা হলো যে আপনি আমাদের যে চ্যানেলে ভিডিও দেখতেছেন, এই চ্যানেলটা কিন্তু আমরা গতকালকে খুলে আজকে ভিডিও আপলোড করছি। বিষয়টা এরকম না। আমাদের চ্যানেলের বয়স মিনিমাম 4 থেকে 5 বছর। 3 থেকে 400 ভিডিও অলরেডি আপলোড করা আছে। তো বন্ধুরা, নির্দ্বিধায় আপনারা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে পারেন। আমরা সারা বাংলাদেশের 64 জেলার প্রত্যেকটা উপজেলা এবং প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে কিন্তু সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি। তো বেশি কথা বলবো না, এতক্ষণ ডাইস সম্পর্কে বললাম, রেশিও সম্পর্কে বললাম, ডেলিভারি সম্পর্কে বললাম, বিভিন্ন বিষয়ে বলার চেষ্টা করেছি। যদিও কোনো বিষয় এড়িয়ে যায় তাহলে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন কোন বিষয় জানতে চান। সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে আমাদের ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করতে পারেন। তো বেশি কথা বলবো না, চলুন এবারে আমরা চলে যাব তৈরির ভিডিওতে, যেখানে আপনাদেরকে সরাসরি বালু সিমেন্ট ব্যবহার করে এই ডাইসের মাধ্যমে কিভাবে ইট তৈরি করা হয় সেটি এখন আপনাদেরকে সরজমিনে তৈরি করে দেখাবো। তো বন্ধুরা, চলুন চলে যাব তৈরির ভিডিওতে।